হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি পটল চিংড়ি। প্রথমে আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি সব তুলে নিচ্ছি আলুগুলোকে। আলু তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, আর দিচ্ছি তেজপাতা আর একটু গোটা জিরে অ্যাড করলাম। এটা ভালোভাবে এবার ভেজে নেব। আর তার সাথে একটা আমি শুকনো লঙ্কাও অ্যাড করেছি। সব মিক্স করে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি এবার অ্যাড করব পেঁয়াজ। দেখো বুঝতেই পারছো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে এবার আমি অ্যাড করছি একটা টমেটো। টমেটোটাকেও এবার আমি ভালোভাবে ওর সাথে মিক্স করে নিচ্ছি। যখন সবটাই ভালোভাবে ফ্রাই হয়ে যাবে ফ্রাই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। দেখো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। ওর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আদা রসুনের যে একটা গন্ধ ছাড়ে, ওই জন্য ভালোভাবে ওটাকে রান্না করে নিতে হবে। এবার রান্না হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি একটু অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই জন্যই আমি অ্যাড করলাম যাতে কালারটা খুব সুন্দর চলে আসবে। তো কাশ্মীরি লঙ্কা অ্যাড করার পর ওর মধ্যে আমি একে একে মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার সবগুলো ভালোভাবে আমি এবার মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সটা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করলাম। জলটা এই জন্যই আমি অ্যাড করলাম যাতে মশলাটা ধরে নিয়ে যায়। ধরে গেলে রান্নাটাও খেতে সেরকম টেস্ট হবে না। তো আমি মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে রান্নাটার মধ্যে আমার তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ওপর থেকে এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু পটল, সেগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে এটা কুক হচ্ছে। ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পটল আর আলু। এবার পটল আলুটাকে এবার ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব। এবার কত সুন্দর কষানো হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি অ্যাড করব লবণ। লবণটা
আমি দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি আলু আর পটল ভাজার সময় কোনো লবণ আমি দিইনি, যার জন্য লবণটা আমি এতটুকু পরিমাণেই আমি দিয়েছি। এবার লবণটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিতে পারো। এবার লবণ দিয়ে আবার ভালো করে আমি রান্নাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো চিংড়ি মাছটাকেও আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এবার আমি ওটাকে ভালোভাবে আবার রান্না করে নিচ্ছি। যখন মশলা ছেড়ে দিচ্ছে, এবার ওর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনিও অ্যাড করেছি। এবার তার সাথে একটু গরম মশলা অ্যাড করেছি। গরম মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে উপর থেকে যখন কালারটা খুব সুন্দর চলে আসবে, তখন আমি রান্নাটাকে আমি নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। এবার হয়ে যাওয়ার পর এবার আমি দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর না দেখতে লাগছে, তাই না? এটা তোমরা ভাতের সাথে, পরোটা, রুটির সাথে তোমরা খাবে, দেখবে দারুণ হয়েছে, দুর্দান্ত।